এই মামলাটা অত্যন্ত একটা হিনিয়াস ক্রাইম ছিল, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। পাশাপাশি এইটাও এস্টাবলিশড হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। 111-এর সময় যে সময় জনাব তারেক রহমান সাহেব জেলে ছিলেন, বেগম খালেদা জেলে ছিলেন, তখন কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল। সেই চার্জশিট কিন্তু জনাব তারেক রহমান সাহেব নাম বা রাজনীতির নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা মামলার প্রকৃত বিচার থেকে তারা রাজনৈতিকভাবে চিন্তা করার পদ্ধতি হিসাবে চিন্তা করেছিল। এবং আমরা সেই সময় বলছিলাম যে এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং আমরা চাই ন্যায় বিচার হোক। ন্যায় বিচার তারা চাইলেন না, সরকার ন্যায় বিচার চাইলেন না। তারা এই মামলাটাকে অজুহাত করে রাজনীতিকরণ করলো এবং তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে এটাকে ইমপ্লিকেট করা হয়েছে সেকেন্ড চার্জশিটে, যেটা আনপ্রেসিডেন্টাল। একই আসামে একবার বললে এক কথা, আবার পরে উল্টা কথা হিসেবে বললেন 160 করে। এটা তো আনপ্রেসিডেন্টাল।